मेहरबा बैठिए जाने जा शौक से लीजिए इश्क का इंतहा। চারদিক কুয়াশায় ঢেকে গেছে। ওই জঙ্গলটা এতটা শুনশান যে কোনো শয়তানি শক্তির উপস্থিতি বোঝাচ্ছিল। অজিত এক মহিলার গানের মিষ্টি সুর শোনে। আরে বাহ, এই শুনশান ঘন জঙ্গলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? আওয়াজের পিছু করতে করতে অজিত নদী পর্যন্ত পৌঁছে যায়, যেখানে এক সুন্দর মহিলা খোলা জায়গায় স্নান করছিল। অজিত তাকে দেখে তার দিওয়ানা হয়ে যায়। ও তিরি, এর সামনে তো বলিউডের বড় বড় হিরোইনরাও হার মেনে যাবে। এই মেয়েটা তো অসাধারণ। এবার কি শুধু দূর থেকেই দেখবেন নাকি কাছেও আসবেন? আরে কেন না, নিশ্চয়ই নিশ্চয়ই। অজিতও ওই নদীতে স্নান করতে চলে যায় এবং ওই মহিলার কাছে যাওয়ার চেষ্টা করে। ক্যা খুব লাগতি হো, বড়ি সুন্দর দিখতি হো। কি বেসুরো গাও, তাও তুমি খুব ভালো। কিন্তু সত্যি আমি আজ অবধি এত সুন্দর মহিলা কোথাও দেখিনি। তখনই হঠাৎ মহিলাটি ডাইনিতে রূপান্তরিত হয় আর তার ভয়ঙ্কর রূপ দেখে অজিতের হুঁশ উড়ে যায়। না, বাঁচাও, এটা তো একটা ডাইনি। অজিত ভয়ের কারণে নদী থেকে বেরোতে যায়। তখনই ডাইনিটা ওর পা টেনে ওকে খেয়ে নেয়। না, আমি এই নদীর বাইরে যেতে পারবো না, কারণ কিছু বছর আগে এক তান্ত্রিক আমায় অভিশাপ দিয়েছিল। কিন্তু আমি আমার ছলনার দ্বারা লোকেদের নিজের কাছে এনে তাদেরকে খেয়ে আমার খিদে অবশ্যই মেটাতে পারি। যেই ওই নদীর কাছে যায়, সেই মহিলার দ্বারা আকর্ষিত হয়ে তার কাছে যায়। একদিন এক বুড়ি মহিলা দূর থেকে এই সমস্ত কিছু দেখে নেয় এবং সে গ্রামে ফিরে সকলকে সবটা জানিয়ে দেয়। কি বলছেন কাকিমা? তাহলে আমাদের গ্রামে যেসব রহস্যময় মৃত্যুগুলো হচ্ছে সেগুলো ওই ডাইনির জন্যই হচ্ছে। আমিও সেটাই ভাবি, শুধু পুরুষদের মৃত্যু হচ্ছে, মহিলাদের নয়। ওই ডাইনিটা হলো মায়াবতী। মায়াবতী আমাদের গ্রামেই থাকতো আর ও গ্রামের প্রধানকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু প্রধান বিবাহিত ছিল, তাই সে মায়াবতীকে অনেক কথা শোনায় এবং তাকে গ্রাম থেকে বের করে দেয়। আর এরপর সে আত্মহত্যা করে নেয় এবং তার আত্মা পুরো গ্রামে ঘুরতে থাকে। একদিন এক তান্ত্রিক ওর আত্মাটাকে বন্দি করে ওই নদীর জলে ফেলে দেয় এবং ওখান থেকে কখনোই বেরোতে পারবে না। এই জন্য পুরুষদের আকর্ষণ করে ও নিজের কাছে ডাকে এবং ও তাদেরকে খেয়ে নিজের খিদে মেটায়। বুঝলে তো? বাপরে, এইভাবে তো গ্রামের সমস্ত পুরুষেরা ওর কাছে গিয়ে মরে যাবে। আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে। ওদের মধ্যে এক গ্রামবাসী ওই ডাইনির কাছে যায়। এসো এসো, আমার সাথে এসে গুনগুন করো, আমি কখন থেকে তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ জানেমান, এক্ষুনি আসছি। কিন্তু ওই ভদ্রলোক নদীতে নামার বদলে নদীতে গঙ্গা জল ঢেলে দেয় আর তখনই ডাইনি ব্যথায় কাতরাতে থাকে। না, তুমি এটা ঠিক করলে না, তোমার এটা করা উচিত হয়নি, ঠিক নয়। তোমার খেলা শেষ ডাইনি। ডাইনি ভস্ম হয়ে যায় আর সবাই ওখান দিয়ে সুরক্ষিতভাবে যাওয়া আসা করতে থাকে।